হাই, আমি রূপম। এখন ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম এবং অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে, প্রথমে আমরা জিতের নাম শুনতে পাই, এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছে। হ্যাঁ, খাকি বেঙ্গল চ্যাপ্টারে নীরজ পান্ডে এই দুই সুপারস্টারকে নিয়ে কাজ করতে চলেছেন। এমনটাও শোনা যাচ্ছে যে জিতকে এবং প্রসেনজিৎকে এর যে ন্যারেশন সেটা দেওয়া হয়েছে এবং দুজনেরই সেটা পছন্দ হয়েছে। তবে এখনও কোনো কনফার্মেশন আসেনি, এখনও অফিসিয়াল কাস্ট অ্যানাউন্স করা হয়নি। তবে লেটেস্ট রিপোর্ট ওয়াইজ জিৎ এবং প্রসেনজিৎকে এই ছবিতে এই সিরিজে দেখা যেতে পারে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে, এবং শাশ্বত চট্টোপাধ্যায় আর পরমব্রতরও এই ছবিতে থাকার কথা রয়েছে। দেখার তাদের চরিত্র কেমন হয়। তবে তাদেরকে আমরা বহু সিরিজে, বহু সিনেমাতে খুব ভালো ভালো পারফরমেন্স দিয়ে দেখেছি। বুম্বাদাকেও দেখেছি, তার জুবলি কাজটা তো মারাত্মকভাবে অ্যাপ্রিসিয়েট হয়েছে, দারুণ পারফরমেন্স ছিল তার। এবার দেখার জিতকে কি নীরজ পান্ডের সাথে কাজ করতে দেখা যায়। নীরজ পান্ডে আর জিতের এর আগে যেরকম কোলাবোরেশন হয়েছে বারংবার, সেটা খুব প্রশংসিত হয়েছে, লোকে খুব পছন্দ করেছে, এবং আমার মনে হয় নীরজ পান্ডে জিতের জন্য খুব ভালো ক্যারেক্টার নির্বাচন করে দেন। তো দেখার এখানে জিতকে আমরা কীরকমভাবে পাই, আর যদি বুম্বাদা আর জিতদা একসাথে এই শোয়ের পার্ট হয়, জাস্ট জমে যাবে। আজকের আরও একটা বড় যেটা আপডেট সেটা হচ্ছে, সুজয় ঘোষের সাথে যে ছবিটা করছে শাহরুখ খান, ছবিটার টাইটেল হচ্ছে কিং। আমরা রিসেন্ট আপডেট পেলাম সেখানে শাহরুখ খান কেমিও করছে না, তার একটা ফুল ফ্লেজেড ক্যারেক্টার রয়েছে, যেখানে সুহানা খান রয়েছে অবশ্যই। তো সেই ছবিতে শাহরুখ খানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা একটা ডন। হ্যাঁ, শাহরুখ খান ডন 3-র পার্ট নয়, কিন্তু এই ছবিটা যেটা সুজয় ঘোষ নির্মাণ করছেন, এখানে শাহরুখ খানের যে ক্যারেক্টারটা লেটেস্ট আপডেট ওয়াইজ, সেটা একটা ডনের ক্যারেক্টার, এবং যে কারণে শাহরুখ খানের যে লুকটা রাখা হচ্ছে, সেখানে শাহরুখ খানের ক্যারেক্টারের বড় বড় চুল থাকবে, তার গাল ভর্তি দাড়ি থাকবে কাঁচা পাকা, এবং শাহরুখ খানের ক্যারেক্টারটা গ্রে শেডের ক্যারেক্টার। ডন ক্যারেক্টারটার সাথে এই চরিত্রটার অনেক অনেক কিছু সিমিলারিটিস রয়েছে। এবার দেখার সুজয় ঘোষ এই চরিত্রটাকে কীরকমভাবে ডিজাইন করে। তো শাহরুখ খানের ফ্যান্সরা খুব বেশি নিরাশ হওয়ার দরকার নেই, তারা যেরকম ডন 3-তে শাহরুখ খানকে দেখতে পাবে না বলে ক্ষিপ্ত, অপরদিকে আরও একটা ডনের ক্যারেক্টার রয়েছে, এবং এটা শোনার পরে আমি তো ভাই বিশাল এক্সাইটেড। শাহরুখ খানকে আবার ডনের ক্যারেক্টারে দেখা যাবে, তার ওই হাসিটা জাস্ট শেষ করে দেবে। তো শাহরুখ খানের ক্যারেক্টারটা লেটেস্ট আপডেট ওয়াইজ ডনের ক্যারেক্টার দ্য কিং ছবিতে। আজকের থার্ড যেটা আপডেট সেটা হচ্ছে, আমির খানের সাথে মিটিং হয়েছে জয়া আক্তারের। আমির খান জয়া আক্তারের দিল ধড়কনে ছবিতে ভয়েস ওভার দিয়েছিল, ওই যে কুকুরটা ছিল, ওই কুকুরটার পারসেপশান, সে কী দেখছে, সেখানে ভয়েস ওভার দিয়েছিল আমির খান। তো আমির খানের সাথে জয়া আক্তার বহুবার তারা বহু ন্যারেশন নিয়ে আলোচনা করেছে, বহু স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছে, এবং জয়া আক্তারের কাজ আমির খান খুব পছন্দ করেন। তা জয়া আক্তার একটা ন্যারেশন দিয়েছে আমির খানকে, এবং সেটা খুবই অল্প পরিমাণে ডেভেলপ হয়েছে, এখনও স্ক্রিপ্ট লেভেলে সেটার কাজ শুরু হয়নি। এই ছবিতে মিডল এজড প্রোটাগনিস্ট, এটা একটা স্লাইস অফ লাইফ ফিল্ম, এতটুকুই শোনা যায় এই ছবিটা সম্পর্কে। আমির খানের এর ইনিশিয়াল আইডিয়া ভালো লেগেছে, তবে ইনিশিয়াল আইডিয়া থেকে স্ক্রিপ্ট অবধি যাওয়া সেটা অনেকগুলো স্তর, এবং আমির খানের সাথে কাজ করতে অনেকটা সময় লাগে। তো দেখার জয়া আক্তার এবং আমির খানকে আমরা পরবর্তী সময় একসাথে দেখতে পারি কি না। যদি এটা হয় তাহলে কম্বিনেশনটা ব্যাপক হবে। উইন্ডোজ প্রোডাকশানের নেক্সট রিলিজ আমার বস, এই ছবিটা আসছে 21শে জুন। গতকাল এই ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়েছে, 7ই জুন অযোগ্য এবং বুমার্যাং, 14ই জুন অথৈ, এবং 21শে জুন আমার বস। খুব ভালো লাগছে যে বাংলা ছবি পরপর প্রত্যেক সপ্তাহে আসবে, এবং সেমি ক্ল্যাশ হলেও আমার মনে হয় প্রত্যেকটা ছবির একটা নিজস্ব অডিয়েন্স আছে। আমরা এরকম ধরনের সিনারিও কিন্তু উমা, হামি 2, দৃষ্টিকোণ, গুপ্তধনের সন্ধানে সেই সময় দেখেছিলাম, এবং প্রত্যেকটা ছবি নিজের অডিয়েন্সকে সিনেমা হলে আনতে পেরেছিল। সেই সময় প্রত্যেকটা ছবি সাকসেসফুল ফিল্ম ছিল। তো দেখার এই ছবিগুলো এক সপ্তাহের গ্যাপে এসে কীরকম বিজনেস করে, অডিয়েন্স এই ছবিগুলো নিয়ে কতটা উৎসাহিত হয়। অরুণ ধাওয়ানের নেক্সট রিলিজ, বড় রিলিজ বেবি জন। এই ছবিটার অ্যানাউন্সমেন্ট আসবে 24শে এপ্রিল, এবং সেদিনকে জানা যাবে ছবিটার নিউ রিলিজ ডেট কবে। তার কারণ ছবিটা উক্ত রিলিজ ডেটে আসবে না, যেরকম ওই 30-31 মে নাগাদ ছবিটা আসার কথা ছিল, সেই সময় ছবিটা আসবে না। এই ছবিতে একটা রোম্যান্টিক ট্র্যাকে দেখা যাবে কৃতি সুরেশকে, সেই গানটা হয়তো ট্রেলারের আগেও আসতে পারে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দে দে প্যার দে 2। এই ছবিতে অজয় দেবগনের সাথে অনিল কাপুর তাকে দেখা যাবে, এবং এমনও শোনা যাচ্ছে রাকুল প্রীতের বাবার চরিত্রে এখানে অভিনয় করবেন অনিল কাপুর। আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 নিয়ে। পুষ্পা 2 এর প্রথম গান আসতে চলেছে লাস্ট উইক অফ এপ্রিল অর ফার্স্ট উইক অফ মে। দেখার এই ছবিটার প্রথম গান হয় কেমন। পার্ট 1-এর গানগুলো
অডিয়েন্সকে খুব মজা দিয়েছে। দেখার পার্ট 2 এর গানগুলো কেমন হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।